ঢাকাসহ সারা দেশে ধর্ষণ বিরোধী বিক্ষোভ, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি। ছমাসের মধ্যে মাগুরা শিশু ধর্ষণ মামলার বিচার শেষ ও ধর্ষিতার ছবি অপসারণের নির্দেশ হাইকোর্টের। আবরার ফাহাদের স্বাধীনতা পুরস্কার প্রাপ্তিতে আনন্দিত কুষ্টিয়াবাসী, আসামি পালিয়ে যাওয়ায় অসন্তুষ্ট পরিবার। আসসালামু আলাইকুম, রাইসুল হক চৌধুরী স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। নারীর প্রতি সহিংসতা ও নিপীড়নের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসব বিক্ষোভ সমাবেশ থেকে নিপীড়কদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়। আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগও দাবি করেন আন্দোলনকারীরা। নূর হোসেনের রিপোর্ট। নারীর প্রতি সহিংসতা বন্ধ করে নিরাপদ পরিবেশ তৈরি, ধর্ষকসহ নিপীড়কদের দ্রুত শাস্তি কার্যকরের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের সমাবেশে একাত্মতা পোষণ করে যোগ দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। একই দাবিতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সমাবেশে যোগ দেয় পাশের ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষার্থীরা। পরে সম্মিলিতভাবে বিশ্ববিদ্যালয়ের আশেপাশের সড়কে বিক্ষোভ র্যালি করে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। এছাড়া ধর্ষকদের ফাঁসির দাবিতে রাজধানীর ভাটারা এলাকায় বিক্ষোভ মিছিল করেছে আশেপাশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দোষী যারা, তাদের যেন 72 ঘন্টার মধ্যে তাদের যেন ফাঁসি দেওয়া হয়। আমরা সব ধর্ষকের ফাঁসি চাই এবং ধর্ষকদের নিপাত যাক। নারী নিপীড়ন বন্ধে কার্যকর উদ্যোগ নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। এ সময় নারী নিরাপত্তা নিশ্চিতে সরকারের ব্যর্থতার কথা তুলে ধরেন শিক্ষক নেতারা। আমাদের দাবি হলো একটাই, যে যারা এই ষড়যন্ত্রের সাথে জড়িত, যারা এদের পিছন থেকে যারা এদেরকে লিড করছে, তাদের সহ এই রুট আমরা উদ্ঘাটন করতে চাই এবং তাদের বিচার আমরা দাবি করছি। এদিকে নারী নিপীড়নের প্রতিবাদে ক্লাস পরীক্ষা বর্জন করে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এত ধর্ষণের নিউজ আমরা দেখেছি, কিন্তু কোনো দৃষ্টান্তমূলক শাস্তি এখন পর্যন্ত ধর্ষকের দেখি নাই। ধর্ষণের ঘটনাগুলো আমাদের কাছে মনে হচ্ছে যে এগুলো ইন্টেনশনালি ঘটনা হচ্ছে। এছাড়া মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় বিচারের দাবিতে আদালত ঘেরাও করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অবস্থান করছে সেনাবাহিনীর সদস্যরা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। নারীদের হয়রানি ও ধর্ষণের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে মাগুরায় ধর্ষিত শিশুটিকে দেখতে গিয়ে তিনি কথা বলেন। এ সময় উপদেষ্টা শিশুটির চিকিৎসার খোঁজখবর নেন ও সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন। তখন সম্মিলিত সামরিক হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 180 দিনের মধ্যে মাগুরার আলোচিত শিশু ধর্ষণের মামলাটির বিচার শেষের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে 24 ঘন্টার মধ্যে ধর্ষণের শিকার শিশুটির সব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অপসারণের জন্য বিটিআরসিকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে শিশুটি এবং তার বড় বোনের নিরাপত্তা দিতে সমাজসেবা অধিদপ্তরকে নির্দেশ দেয় উচ্চ আদালত। বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চ আজ এই আদেশ দেন। এদিকে মাগুরা ধর্ষিত শিশুটিকে চিকিৎসা ও তার পরিবারকে আইনি সহায়তা দেওয়ার কথা জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে জানিয়েছেন দলটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। এ সময় মাগুরায় শিশু ধর্ষণের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক সাজা নিশ্চিতে 5 সদস্যের আইনজীবী প্যানেলের নাম ঘোষণা করেন কায়সার কামাল। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। বান্দরবানে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে 4 যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সকালে বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেবুন নাহার আয়েশা এই আদেশ দেন। সাজাপ্রাপ্তরা সবাই চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার জঙ্গল পদুয়া এলাকার বাসিন্দা।
2021 সালে বিয়ের প্রলোভন দেখিয়ে রাশেদ নামে আসামি ও তার বন্ধুরা এক কিশোরীকে ধর্ষণ করে। বরিশাল নগরীর কাউনিয়া আলোচিত যুবদল নেতা সুরুজ গাজী হত্যা মামলার প্রধান আসামি শাহিন সর্দার ওরফে সোনা শাহিনকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গতরাতে রাজধানীর মাদারটেক কাঁচাবাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব। দুপুরে বরিশালের সংবাদ সম্মেলনে এই তথ্য জানান মিডিয়া অফিসার অমিত হাসান। এদিকে এই হত্যার ঘটনায় সকল আসামির গ্রেপ্তার ও দ্রুত সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। গত 2 মার্চ সুরুজকে কুপিয়ে হত্যা করা হয়। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের আব্দুল হাকিম পিন্টুর হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার 2025-এ ভূষিত হচ্ছেন ছাত্রলীগ নেতাকর্মীদের নির্যাতনে নিহত কুষ্টিয়ার কৃতি সন্তান বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ। তবে এই পুরস্কার সন্তানহারা মা রোকেয়া খাতুনের কষ্ট আর আর্তনাদকে ছুঁতে পারেনি। 5 বছর পেরিয়ে গেল, ছেলের ব্যবহৃত জিনিসপত্র আর হাজারো স্মৃতি আঁকড়ে ধরে কোনো রকম বেঁচে আছে আবরারের পরিবার। রয়েছে ছেলের হত্যায় জড়িতদের পালিয়ে যাওয়ার আক্ষেপ। কুষ্টিয়া প্রতিনিধি সাবিনা ইয়াসমিন শ্যামলীর রিপোর্ট। শোকেসে সাজানো মোবাইল, ল্যাপটপ সহ ব্যবহারের জিনিসপত্র। আগের মতোই রয়েছে বিছানা ও পড়ার টেবিল, শুধু নেই আবরার ফাহাদ। এর মধ্যে কেটে গেছে 5টি বছর। ছেলের ব্যবহৃত জিনিসপত্র আর হাজারো স্মৃতি আঁকড়ে কোনো রকম বেঁচে আছেন মা রোকেয়া খাতুন। এত নির্মম ভাবে ওকে মেরেছে, শুধু এটা আমার বেশি কষ্ট হয়। ও হয়তো ওখানে যেখানে বাড়ি দিতে হাত দিতে পারে নাই। 2019 সালে 6 অক্টোবর নিজ হাতে খাইয়ে কুষ্টিয়া থেকে বাসে তুলে দিয়েছিলেন আদরের সন্তানকে। সেই দিন রাতেই বুয়েটের শেরেবাংলা হলে ছাত্রলীগের নেতাকর্মীরা অমানবিক নির্যাতন করে হত্যা করে ফাহাদকে। এ শোক আজও তাড়িয়ে বেড়ায় মাকে। ওর তখন কি কষ্ট হচ্ছিল, ওর কি আমার কথা মনে হয়েছিল, এইগুলোই তো সবসময় চিন্তা করি। সন্তানকে রাষ্ট্রের সর্বোচ্চ পুরস্কারে ভূষিত করায় কৃতজ্ঞ বাবা বরকতুল্লাহ। তবে সন্তান হত্যায় জড়িত আসামিদের পালিয়ে যাওয়ার আক্ষেপ জানান। স্বাধীনতা পদক, এই জন্য আমরা অন্তর্বর্তী সরকারকে আন্তরিক অভিনন্দন জানাই। কারণ আমাদের ছেলে হারাইছে, ছেলে হারায়নি পরও এটা পদক যেটা দিয়েছে, এটা আসলে আমাদের জন্য এবং জাতির জন্য খুবই গর্বের বিষয়। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে এমন নির্মম হত্যাকাণ্ড নাড়িয়ে দিয়েছিল কুষ্টিয়ার মানুষকে। কুষ্টিয়া স্টেডিয়ামকে শহীদ আবরার ফাহাদ নামে নামকরণ ও মরণোত্তর স্বাধীনতা পুরস্কারের ঘোষণায় বর্তমান সরকারকে ধন্যবাদ জানিয়েছেন সর্বস্তরের মানুষ। আমরা অত্যন্ত আনন্দিত যে তার মতো আমাদের কুষ্টিয়ার একজন সন্তানকে স্বাধীনতা এই যে পুরস্কারটা দিয়েছে, এটা কিন্তু আসলে আমরা কিন্তু তার জন্য আমরা গর্ববোধ করি। শহীদ আবরার যে স্মৃতিচারণ হিসাবে যে কুষ্টিয়া স্টেডিয়ামে তার নামকরণ করা হলো, এটার জন্য আমাদের কুষ্টিয়াবাসী অত্যন্ত গর্বিত। এনটিভি নিউজ ডেস্ক। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাভারে ইটভাটা ভেঙে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে ভাটার মালিক ও শ্রমিকরা। দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ভাঙা ব্রিজ এলাকায় এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, পরিবেশ দূষণের অভিযোগে সরকার সারা বাংলাদেশে ইটভাটা ভেঙে দিচ্ছে। এতে করে হাজার হাজার ইটভাটা শ্রমিক বেকার হয়ে যাচ্ছে। তাই নতুন করে যেন কোনো ইটভাটা ভেঙে ফেলা না হয়। বগুড়া শহরের এলাকায় অসহায় ও গরিব মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। দুপুরে সাবেক কাউন্সিলর ও সাবেক জেলা যুবদলের সভাপতি সিফার আল বখতিয়ার 600 অসহায় ও গরিব মানুষের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার। ঢাকা সহ সারা দেশে ধর্ষণ বিরোধী বিক্ষোভ, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি। 6 মাসের মধ্যে মাগুরার শিশু ধর্ষণ মামলার বিচার শেষ ও ধর্ষিতার ছবি অপসারণের নির্দেশ হাইকোর্টের। আবরার ফাহাদের স্বাধীনতা পুরস্কার প্রাপ্তিতে আনন্দিত কুষ্টিয়াবাসী, আসামি পালিয়ে যাওয়ায় অসন্তুষ্ট পরিবার। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট পেতে ভিজিট করেন এনটিভি অনলাইন www.ntvbd.com।
এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবর আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।